একমাত্র তোমার ভালোবাসা পাওয়ার জন্যে, তোমার মাগফিরাতের জন্যে, গুনাহ মাফের জন্যে, তোমার প্রিয় বান্দাদের দলভুক্ত হওয়ার জন্যে গো প্রভু। বাড়িঘরের মহব্বত, খেতকিরির মহব্বত, ফসলাদির মহব্বত, এই সব কিছুকে দূরে সরে দিয়ে একমাত্র তোমার প্রেমে পাগল হইয়া মসজিদের দিকে এসেছি রে প্রভু। মেহেরবানি করিয়া প্রভু তোমার এই মায়া বান্দাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আনসার ভাইয়ের আব্বার জন্য দোয়া চেয়েছেন, দুনিয়াত নাই মনে হয় না। আল্লাহ পাক যেন ওনার কবরে জান্নাতের বাগান বানাই দেন, সকলে বলি আমিন। আল্লাহর দরবারে ফেরেশতারা বলে, রব্বুল আলামিন, আল্লাহ তোমার এই মায়ার বান্দা জীবনে যা কিছু করেছে শয়তানের ধোঁকায় পড়েছে গো। ও প্রভু, তুমি তার জীবনের সব গুনাহগুলি তুমি মাফ করিয়া দেও। আল্লাহ তার মর্যাদারে আল্লাহ তুমি সবচেয়ে আলা দরজায় তুমি পৌঁছাইয়া দাও। আল্লাহর কাছে দোয়া করতে থাকে ফেরেশতারা। এবার বলেন আমার প্রাণের ভাইয়েরা, ফেরেশতা কে পাঠাইছে? ফেরেশতা কে পাঠাইছে? আল্লাহ পাঠাইছেন। কে পাঠাইছেন? আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলেন বিচারক, আল্লাহ বলেন ম্যাজিস্ট্রেট, আল্লাহ বান্দার বিচার করবেন। আবার আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে বান্দার উকিল নিযুক্ত করে দিলেন আল্লাহর কাছে সুপারিশ করার জন্য, তার বিষয়ে যেগুলো আল্লাহর কাছে উপস্থাপন করার জন্য, তার নির্দোষ প্রমাণ করার জন্য আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদেরকে আল্লাহ নিয়োজিত করলেন। কি বুঝলেন? আল্লাহ কি করতে চান? মুমিন বান্দাকে মাফ করতে চান, ঠিক কিনা? মাফ করতে চান। হয়তো আমরা বাড়ি থেকে আসার ক্ষেত্রে আমরা হয়তো মাফের নিয়তে আমরা আসি নাই। রাস্তা দিয়ে আমরা যখন আসি আমরা কেউ বলি না আল্লাহুম্মা গফির যুনুবানা, আয় আল্লাহ তুমি আমরার গুনাহে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমরার গুনাহে তুমি মাফ করিয়া দাও। আমাদের মর্যাদারে তুমি বাড়াইয়া দেও, আমাদেরকে তুমি রিজিক দাও, আমাদেরকে সম্মান তুমি দাও। আল্লাহ আমরার কৃত অপরাধগুলা তুমি মাফ করিয়া দাও। আল্লাহ গো, আমাদের বাচ্চা কাচ্চার অসুখ বিসুখ তুমি দূর করিয়া দাও, আমার বেমার আজার তুমি দূর করিয়া দাও। এই বলে বলে আমরা হয়তো অনেকেই মসজিদের দিকে আসি নাই, কিন্তু ওই যে আমরা এই অবস্থায় অসতর্ক অবস্থায় আসলাম। আল্লাহ পাক আমাদের মাগফিরাতের জন্য, আমাদের রিজিকের জন্য আল্লাহর কাছে দরখাস্ত করার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা আল্লাহ নিজে পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওরে ও আমার ফেরেশতা শুন, ওই এলাকার ওই কোমরপুর এলাকার আমার এই যে বান্দাটা মসজিদের দিকে যাইতেছে, এর ঘরের মধ্যে খানি নাই, এর সন্তানটা অসুস্থ, এর বিবিটা অসুস্থ, সেও নিজে অসুস্থ। সুতরাং হে হয়তো শয়তানের প্ররোচনায় পড়িয়া তার জন্য, তার রিজিকের জন্য হয়তো আমার কাছে বলবে না। তার সন্তানদের অসুখ, শয়তান তারে হয়তো বুলাইয়া দিছে আমার কাছে, সে সন্তানের শিফার জন্য হয়তো সে বলবে না। তার মর্যাদার দরকার, তার যে গুনাহ, এই গুনার জন্য আমি আল্লাহর দরবারে সে মাপ চাইবে। হয়তো শয়তান তার এই অন্তর থেকে এই জিনিসটারে বুলাইয়া দিয়েছে, যার কারণে সে বলতে পারে নাই, আয় আল্লাহ আমার গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তুমি আমার সন্তানের অসুখ বিসুখরে তুমি দূর করিয়া দাও। আয় আল্লাহ আমার সন্তানের হায়াতরে তুমি বাড়াইয়া দাও। আয় আল্লাহ গো, আমি বড় রিজিকের অভাবে ভুগতেছি, আমার ঘরে খানি নাই রে আল্লাহ, আমার ঘরে পানি নাই রে আল্লাহ, আমার রুজি রোজগারের ব্যবস্থা নাই রে আল্লাহ।
এই কথা বলাটা হয়তো শয়তানে বুলাইয়া দিছে। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিয়েছেন, আমার বান্দা যেহেতু আমার সন্তুষ্টি অর্জনের জন্য, আমার সন্তুষ্টি হাসিলের জন্য মসজিদের দিকে আসছে, যারে ফেরেশতা যা আমার বান্দার পক্ষ থেকে আমি মালিকের দরবারে এই কথাগুলো বলতে থাক, আমি যেন আমার এই বান্দার আমলনামায় যে গুনাহগুলো আছে ওই গুনাহগুলো যেন আমি মিটাইয়া দেই, আমি যেন আমার বান্দার আমলনামার খাতাটা যেটা খালি আছে আমি যেন সওয়াব দ্বারা আমি ভরপুর করিয়া দেই। আমার বান্দার যে রিজিকের অভাব, এই অভাবটা যেন আমি দূর করিয়া দেই। আমার এই বান্দার সন্তান অসুখ, আমার বান্দার সন্তানের অসুখটা যেন আমি দূর করিয়া দেই, শিফা যেন দিয়ে দিই। আমার এই বান্দা হয়তো বিপদের সম্মুখীন আছে, আমার বান্দা জানে না দুনিয়াতে চলাকালীন সময়ে হয়তো তার সামনে কোনো বিপদ এসে যেতে পারে, কিন্তু আমার বান্দা হয়তো জানে না কি বিপদ তার উপরে আসতে পারে। এই জন্য আমার বান্দার পক্ষ থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। ফেরেশতা তুই বল, আমি আমার বান্দারে আমি কি করব?